গুড মর্নিং। আইভি কুকিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের আমি তোমাদের করে দেখাবো ট্যাংরা মাছ দিয়ে বেগুন দিয়ে ডাঁটা দিয়ে একদম ঘরোয়া পদ্ধতিতে চলে। এই রান্না আমার মা দিদিমাকেও করতে দেখেছি, এখনও সবাই করে এবং খুবই সুস্বাদু একটা রান্না। সেই ট্যাংরা মাছ বেগুন ডাঁটা আলু দিয়ে করার জন্য আমি এখানে নিয়েছি 5টা একটু বড় বড় সাইজের ট্যাংরা মাছ। আমি নুন হলুদটা মাখিয়ে নেবো। আর এখানে কেটে নিয়েছি ডাঁটা, বেগুন, আলু আর সবুজ টমেটো, কাঁচা টমেটো। এই কাঁচা টমেটো দিয়ে তরকারির টেস্ট আমার খুব ভালো লাগে। আর মশলার জন্য আমি নিয়েছি, এখানে আছে ফোড়নের জন্য কালো জিরে ফোড়ন দেবো, কাঁচা লঙ্কা চালা করে নিয়েছি। আর এখানে হলুদ, লঙ্কার গুঁড়ো, অল্প ধনিয়া গুঁড়ো, খুব বেশি মশলা আমি এই হলুদ লঙ্কা দিয়েই করবো। আর নুন নিয়েছি স্বাদ মতন দেবো, করবার সময় তোমাদের সব দেখিয়ে দেব। তার সঙ্গে আমি রেসিপিটা শুরু করি। কড়া বসিয়েছি, কড়াতে দিয়ে দেবো সর্ষের তেল। প্রথমে আমি সবজিগুলো সমস্ত ভেজে সুন্দর করে নেবো। ভালো করে সবজিগুলোকে আগে ভেজে নেব। তেলটা গরম হলো, এক এক করে সব সবজি আমি এতে ভেজে নেব। এখানে ডাঁটাটা আছে, ডাঁটাটা আমি ভাজবো না, আমি এই তরকারিটা একদম অন্য পদ্ধতিতে করব। আলু বেগুন আমার ভাজা হয়ে গেছে, আলু বেগুনটা ভেজে নিয়েছি। এবারে আমি টমেটোটা দিয়ে দেবো, কাঁচা টমেটো যেটা দেখিয়েছি দিয়ে দেবো। মশলা যেটা দেখিয়েছিলাম বাটিতে, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো, আমি একটা জল দিয়ে গুলে এবারে কড়াই দিয়ে দেবো। স্বাদ মতো নুনটাও দিয়ে দিলাম। যে সবজিগুলো ভেজে রেখেছি আলু আর বেগুন, আলুটা দেবো, বেগুনটা আমি এখন দেবো না, বেগুনটা আমি পরে দেবো। এই আলুটাই দিয়ে দিলাম। দিয়ে দিলাম কেটে রাখা ডাঁটাগুলো। মশলা ধোয়ার জলটাও দিয়ে দিলাম। এবারে বাকি জলটা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি চাপা দিয়ে দেবো। ট্যাংরা মাছগুলো এবারে ভেজে নেব, তার জন্য দিলাম কড়াই সর্ষের তেল। মাছে নুন হলুদ দিয়েছি, নুন হলুদটা মাখিয়ে নেব। নুন হলুদ মাখানো হয়ে গেছে, তবে ট্যাংরা মাছ কড়াতে যখন দেব দিয়ে ঢাকা দিয়ে দেব ভীষণ ঠিকরায়। ট্যাংরা মাছটা ভাজা হয়ে গেছে, এবারে কড়াই দিয়ে দেবো কালো জিরে প্রথমে দিলাম, আর এই কাঁচা লঙ্কা জিরে রাখা, কালো জিরেটা সব দিয়ে ফোড়নটা ভাজা হয়ে গেলে, ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার আমি তরকারিটা ঢেলে দেবো। তরকারিটা ঢেলে ট্যাংরা মাছটাও আমি ভেজে নিয়েছি। এইভাবে আমার মাকেও দেখেছি ট্যাংরা মাছ আলু বেগুন, এতে বড়ি পড়লে আরেকটু ভালো লাগতো। এখন বড়ি মানে তো চালের বড়ি, খেলে আরও অ্যাসিড হয়। ভেজে রাখা বেগুনটা এবারে দিয়ে দিলাম। এবারে দিয়ে দিলাম ভেজে রাখা ট্যাংরা মাছগুলো। এবারে দিয়ে দিলাম একটু ধনিয়া পাতা। হয়ে গিয়েছে ট্যাংরা মাছের আলু বেগুন ডাঁটা দিয়ে বড়ি ছাড়া ট্যাংরা মাছের তরকারি। এবার নামিয়ে দেব। আলু বেগুন ডাঁটা সবুজ টমেটো ধনিয়া পাতা দিয়ে ট্যাংরা মাছের তরকারিটা আমার হয়ে গেছে। এরকমভাবে আমার মাকেও দেখেছি করতে, দিদিমাও করেছে। তোমরাও এইভাবে করে খাবে, দেখবে ভালো লাগবে। আর রেসিপিটা তোমাদের ভালো লাগলে তোমরা অতি অবশ্যই এই আইভি কুকিং চ্যানেলকে একটা সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে, লাইক করবে, অনেক অনেক শেয়ার করবে। আমি আগামী পর্বে তোমাদেরকে আবার ভালো কোনো রেসিপি করে দেখাবো। নমস্কার।